ফোনটা তুই দিয়ে দে, নাইলে তোরে 20টা করে বাড়ি দিব, তুই শেষ। এতদিন তো পুলিশ এদের ছাইড়া দিত, এবার ওস্তাদে ধরছে। পুলিশ যেগুলো আছে ওই আনসার দায়িত্ব তাকে দিয়ে নালা সাফ করার লেগে ভালো হবে। নালা সাফ করবো, উড়ান ঝাড়ু দিব আনসারের মতো। নায়ক ইলিয়াস কাঞ্চন স্যার আমাদের সাথে আজকে ট্রাফিক কন্ট্রোল করতেছিল শাহবাগের সেই মোচরে। আমরা আজকে শাহবাগের মোচরে ট্রাফিক কন্ট্রোলের কাজে ছিলাম। আজকে আমরা হচ্ছে শাহবাগ কন্ট্রোলে আছি। এখানে আমাদের সাথে ইলিয়াস কাঞ্চন স্যারও আছে। আমরা খুব সুন্দরভাবে সড়কটা খুব সুন্দরভাবে চালাবো। এখানে আমাদের অনেক ভাই ব্রাদার আছে, অনেকে আসছে। ইলিয়াস কাঞ্চন স্যারও, ওই যে ইলিয়াস কাঞ্চন স্যারও আমাদের সাথে আছে, যে সড়ককে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা স্টুডেন্টরাও পারবো, পুলিশ ছাড়া দেখাই দিব যে আমরা ছাত্র সমাজ কিভাবে আমরা রাস্তাঘাট ঠিকঠাক করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। এই যে হয়তো বা পুলিশটা ওইসব পারে না, যেগুলো আমরা ছাত্র সমাজ করে দেখাইতেছি, হয়তো পুলিশটা ওইগুলো কখনো পারবো না। রাস্তার মধ্যে কোনো জ্যাম নাই, কিছু নাই, খুব সুন্দরভাবে আমরা নিরাপদ সড়ক চাই আমাদের। আজকে ছাত্র ভাইয়েরা খুব সুন্দরভাবে, আমরা শাহবাগে খুব সুন্দরভাবে কাজ সম্পন্ন করতেছি। মানে আমরা প্রায় সেই সকাল 8টা থেকে এই শাহবাগ, আজকে ইনশাআল্লাহ সারাদিন এখানে কাজ করবো। গতকালকে রাত্রেও কাজ করছি, বেশিক্ষণ ঢাকা হয় নাই। এখন ডাকাতের যেই প্রভাব, যে কারণে আমরা এই কারণে রাত্রেও কাজ শুরু করছি ইনশাআল্লাহ। দেশ স্বাধীন হওয়ার পরও আবার আন্দোলন। এই আন্দোলনটা ছিল কিছুদিন আগে হিন্দু সম্প্রদায়ের মারধর করা হয়েছে, তাদের মন্দির ভাঙা হয়েছে, এই কারণে তারা আন্দোলনে নামছে। ঝুঁকি কেন নেই সালা, ফোনটা দিয়ে দে ভাইয়া। ভাই আমি নেই ভাই। তুই ফোনটা নিছস ভাই, তোর দেখছে সবাই। না ভাই, তুই যাচাই করেন ভাই। তোর সামনে 20 জন আছে, একটা করে বাড়ি দিলে 20 টুকরো হয়ে যাবে। একটা গেলে মারতাছি, তোর একটা মেরে নিলে কি হইব? ফোনটা তুই দিয়ে দে, নাইলে তোরে 20টা করে বাড়ি দিব, তুই শেষ। তুমি মেলা নাটক করছো। এতদিন তো পুলিশ এদের ছাইড়া দিত, এবার ওস্তাদে ধরছে। যে মাইকটা দিব নাই, মোবাইলটা দে। আল্লাহ আল্লাহ করুক, ওর মনের ভিতরে একটু ডর নাই। আল্লাহর বলায় ফোন একটা চুরি করছে, চুরি করে ফোনটা দিতেছে না। এই মাটি, এই লাল সবুজ পতাকা, যারা শহীদ হয়েছে ছাত্র, তাদের ভালোবেসে তারা রাজপথে নেমেছে। তোমাকে দিয়ে দিছো? পারবে না রে। আরে তোকে করছে একটা কিছু হবে না। তুই জানোস আমি আঁকার আগেও বুঝতে পারছে। আর্ট সবাই পারে না, আর্ট করতে হলে প্রত্যেকটা মানুষেরই প্রতিভা লাগে। আর এই ছোট ছোট শিশুরা এই দেয়ালের মধ্যে এই আর্টগুলো করতেছিল, এটা ছিল আমার দেখা সব থেকে সুন্দর একটা দৃশ্য। যেইখানে আপুরা তারপর কিছু সিনিয়র ভাই ব্রাদার মিলে এই দেয়ালগুলো এত সুন্দরভাবে সাজাচ্ছিল, এটা ছিল আমার দেখা সব থেকে সুন্দর কাজের মধ্যে একটি, যার কারণে আমাদের ঢাকাকে দেখতে অনেক মনোমুগ্ধকর লাগছিল। না, আপনাদের যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি ওই জায়গায় আপনাদের সাথে আমার তো এই ফেসির শব্দটা ভালো লাগছে। দেশ আমাদের, দেশকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে আমাদেরই কাজ। তো এই কারণে কিছু আপুরা হচ্ছে উদ্যানে রং করতেছিল, এটা সব থেকে সুন্দর লাগছে। আর আমার থেকে দেখা হচ্ছে এটা সবচেয়ে সুন্দর লাগছে। কারণ আমাদের কাজ, মেন কাজ শ্রমিকদের নিয়ে কাজ করা, বাংলাদেশের ঐতিহ্য নিয়ে কাজ করা অ্যান্ড ভোকাল থাকা। এবং আমাদের নাম হতে যেহেতু এটা এখনও অ্যানাউন্স করা হয়নি, বাট আপনারা যেহেতু আর সেকেন্ড টাইম কখন দেখা হবে জানি না, বাট নাম আপনাদের সামনে অ্যানাউন্স করছি। আজকের কাজ শেষ, কারণ হচ্ছে ওই দিন সমাবেশের কারণে আমাদের আর ট্রাফিক কন্ট্রোল করা হয়নি, কারণ ওইখানে লোক সমাগমের ভিড় হয়ে গিয়েছিল, যার কারণে আর ওইদিকে আর যাওয়া হয়নি। তারপর আমি জাস্ট বাড়ি ফেরার পথে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে পুলিশ ছাড়াও কত সুন্দর ট্রাফিক কন্ট্রোল করতেছিল ভাই ব্রাদার। পুলিশ হেডকোয়ার্টার এই জায়গায়, রাস্তায় মানে পুলিশ অনবরত থাকতো, রাস্তাঘাটে বাইরে হইলেই 200-300 পুলিশ দেওয়া যেত। আর সেই পুলিশ হেডকোয়ার্টারে এখন হচ্ছে আর্মিরা খাড়ায় রয়েছে। কি গো মামা, কোনো পুলিশ নেই। তার জন্য পুলিশের দায়িত্ব আনসার দায়িত্ব পুলিশের হোক, বুঝতে হবে। সিনিয়র অফিসার যেগুলা, পুলিশ যেগুলো আছে রাজাকার, ওই আনসার দায়িত্ব তাকে দিয়ে নালা সাফ করার লেগে ভালো হবে। নালা সাফ করবো, উড়ান ঝাড়ু দিব আনসারের মতো।
মামা সুন্দর কথা কইছে যে পুলিশের দায়িত্ব আনসাররা দেওয়া হোক আর আনসারের দায়িত্ব পুলিশের দেওয়া হোক। আজকের ভিডিও এই পর্যন্তই। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার।